হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রির দ্বিতীয় অধ্যায় স্পেস বক্ররেখার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, এই বইয়ে 31 নাম্বার। এটা দেখো, জাস্ট সলভ করে দিচ্ছি। আশা করি ক্লাসটা সম্পূর্ণরূপে দেখলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবা। এখানে বলছে কি যে আর ভেক্টর সমান ইউ ইউ স্কোয়ার আর হচ্ছে ইউ কিউব বক্ররেখার ইউ ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শক রেখা, অভিলম্ব রেখা ও দ্বি অভিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে তিনটা জিনিস আমাকে নির্ণয় করতে হবে। একটা হচ্ছে স্পর্শক রেখা, একটা হচ্ছে অভিলম্ব রেখা, আর একটা হচ্ছে দ্বি অভিলম্ব রেখা। তাহলে দেখো, আমি জাস্ট এই তিনটা সূত্র আমি এখানে খাতায় লিখছি, যেগুলো আমাকে বের করতে হবে। একটা হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ, একটা হচ্ছে অভিলম্ব রেখার সমীকরণ, আর একটা হচ্ছে দ্বি অভিলম্ব রেখার সমীকরণ। এই তিনটাই কিন্তু আমার মূলত চেয়েছে। সো তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। তাহলে প্রথমটা হচ্ছে আর সমান আর ভেক্টর প্লাস ল্যামডা টি, আর সমান আর প্লাস ল্যামডা এন, আর প্লাস ল্যামডা বি। তাহলে দেখো তো ডিফারেন্স শুধুমাত্র ল্যামডা টি, ল্যামডা এন, ল্যামডা বি, তাছাড়া সব একই, তাই না? তাহলে চলে আসো প্রশ্নে। এখন আর এর মানটা এটা দেওয়া আছে, তাই না? এটাকে যদি একবার ডেরিভেটিভস করি, মানে অন্তরীকরণ করি, তাহলে এটা আর নট হয়ে যায়। তাহলে এটা ইউরে অন্তরীকরণ করলে 1 ইউ স্কোয়ার, এটাকে 2u হয়, ইউ কিউব মানে 3u স্কোয়ার হয়। এগুলো তো তোমরা বোঝো, আশা করি এখন আর তোমাদের এগুলো বোঝানোর কোনো প্রয়োজন নাই। এখন এটাকে মডুলাস করে দাও। মডুলাস করলে প্রত্যেকটার স্কোয়ার 1 স্কোয়ার, এখানে 2u এর স্কোয়ার, আর এখানে 3u এর স্কোয়ার করলে এই মানগুলো পাই, তাই না? 1, এখানে 4u স্কোয়ার প্লাস 3 3 9, আর ইউ স্কোয়ারের স্কোয়ার করলে 4 হয়ে গেল। তাহলে এটাকে এই যে আর নট, মানে একবার ডিডিএক্স করছিলাম, এটাকে আবার অন্তরীকরণ করো, মানে দুইবার এখান থেকে আরেকবার অন্তরীকরণ করো। তাহলে সেটা অবশ্যই কী হবে, আর ডাবল নট। তাহলে 1কে অন্তরীকরণ করলে তো 0ই হয়। 2u, এখানে ইউটা অন হয়ে যাবে কারণ এটা চলক। এখানে 3 আর এর পাওয়ারটা চলে আসলো, তাহলে 6, আর ইউ এর পাওয়ার 2 - 1, তার মানে ইউ। এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? তাহলে আমার কিন্তু উদ্দেশ্য থাকা দরকার, মানে যেটা দরকার সেটা হচ্ছে এই ল্যামডা টির মান বের করা, এন এর মান বের করা, বির মান বের করা, আর আর এর মান বের করা। ক্লিয়ার? তাহলে চলে আসো। এখন দেখো, আবার এখানে বলেছিল যে ইউ ইকুয়াল 1 বিন্দুতে, কিন্তু তাহলে এই সবগুলা যদি আমি ইউ ইকুয়াল 1 বিন্দুতে বসাই, তার মানে যেগুলো যেখানে যেখানে ইউ আছে সবগুলা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো তো, এখানে যেখানে যেখানে ইউ আছে সবগুলা 1 হয়ে যাবে। তাহলে প্রথমটা 1, পরেরটাও 1 হয়ে গেল, তাহলে 2 3, তারপরেরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 0 2 এবং 6। তাহলে দেখো তো, আর নটের যে মানটা আমরা পেয়েছিলাম, কত পেয়েছিলাম, আরকে একবার এই যে এই মানটা যেটা আমরা মানে 1 বসিয়ে যেটা পেয়েছি আর কি, কত পেয়েছি, 1 2 এবং 3। তাহলে এটাকে যদি আমরা আর নট অর্থাৎ মডুলাস নিয়ে আসি, তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এগুলো সব যোগ করতে হবে। তাহলে 9 4 আর 1 কত হচ্ছে, 14 হয়ে যাচ্ছে না? তাহলে এটা কিন্তু পেলাম কি, আর নট মডুলাসের মান। তাহলে এখন দেখো, টির মানটা যদি বের করি, এটা কিন্তু সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। টি সমান হচ্ছে আর নট ভাগ হচ্ছে আর নট মডুলাস। তাহলে আর নটের মান দেখো তো কত পেয়েছিলাম, মানে ইউ ইকুয়াল 1 বসিয়ে কিন্তু কত পেয়েছিলাম, 1 2 3, আর এর মান কত পেয়েছি, √14। তাহলে এই 1 একবার √14কে দিতে হবে, 2 একবার √14কে দিতে হবে, 3 একবার √14কে দিতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? তারপরে দেখো, আবার আর নট গুণ আর ডাবল নট, এই দুইটা যদি গুণ করা হয়, তার মানে কোন দুইটা লক্ষ্য করো, এই যে আর আর নট আর আর ডাবল নট, এই দুইটা গুণ করতে হবে। তাহলে এই দুইটা আমরা কীভাবে গুণ করি, ভেক্টরের সাহায্যে, যে আই জে কে এভাবে গুণ করতে হবে। তাহলে এই দুইটা যদি গুণ করা হয়, তাহলে আমার জাস্ট এই মানটা চলে আসবে, 6 - 6 আর 2। এগুলো কিন্তু জাস্ট দেখাচ্ছি না, কারণ এগুলো ইজি, তোমরা পারবা নিজেরাই ট্রাই করে। তাহলে এটাকে মডুলাস করে দাও, তাহলে √76 হয়ে যাচ্ছে, কারণ এটার স্কোয়ার 36, সেটার স্কোয়ার 36, সেটার স্কোয়ার 4। এখন এখানে আবার তোমরা বলতে পারো যে এখানে প্লাস আসলো কেন, মানে এখানে তো মাইনাস আছে। তাহলে দেখো তো, -6 এর হোল স্কোয়ার করলে কি হয়, -6 এর হোল স্কোয়ার, এটা তো 36ই হয়, তাই না? তার জন্য কিন্তু ওখানে 36 আসছে। তাহলে এই যে বির সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, আর নট গুণ আর ডাবল নট, আর এই দুইটার মডুলাস। তাহলে আর গুণ আর নটের মান কি, 6 - 6 আর 2 পেয়েছিলাম, আর এর মান √6। তাহলে প্রত্যেকটাকে কিন্তু দিয়ে দিয়েছি, 6/√76 -6/√76, 2/76। কেমন? এখন আবার এন এর একটা সূত্র আছে, এন সমান বি গুণ টি। তাহলে এন এর যে সূত্রটা,
সেটা আমরা বসিয়ে দিয়েছি। বির মানটা আমরা এটা পেয়েছি কিন্তু এগুলা, এই যে এগুলা। আর তার সঙ্গে আবার কার মানটা গুণ করেছি, টির মানটা গুণ করেছি। টির মানটা কত পেয়েছিলাম দেখো তো, এটা আর এটা যদি গুণ করা হয় তাহলে কিন্তু এরকম মান আসবে। বুঝতে কি পেরেছো? দেখো তো এটাও কিন্তু ওই যে আই যে আমাদের ভেক্টরের সাহায্যে গুণ করে কিন্তু এটা পেয়েছি। বুঝতে পারছো? এগুলো তোমরা সব পারবা, এগুলো ইজি। এখন দেখো স্পর্শক রেখার সমীকরণ, মানে প্রথম যে সূত্রটা আমি লিখছিলাম, স্পর্শক রেখার সমীকরণকে আর প্লাস ল্যামডা টি। তাহলে ওই যে আর এর মানটা কিন্তু এখানে এক্স ওয়াই জেড, এটা মনে রাখবা, এক্স ওয়াই জেড আর সমান স্পর্শক রেখার সমীকরণ। তাহলে দেখো তো আর এর মানটা, মানে ওই যে সূত্র যেটা ছিল আর কি, ওখানে কিন্তু জাস্ট বসাই দিয়েছি। প্রথমটা আর ছিল, তাহলে আর এর মানটা যেহেতু এক্স ওয়াই জেড, আর এটা যেহেতু ওয়ান অন বিন্দুগামী, তাহলে প্রথমটা কি হচ্ছে ওয়ান অন অন হয়েছে, তার জন্য কিন্তু ওয়ান অন ল্যামডা। তারপর হচ্ছে টির মানটা তো আমরা এখানে পেয়েছিলাম, এই যে টির মানটা, সেই টির মানটা কিন্তু জাস্ট এখানে বসাই দিয়েছি। কেমন? তাহলে দেখো এটাকে এক্স এর সঙ্গে অন, এক্স মাইনাস ওয়ান, তারপরে ওয়াই মাইনাস ওয়ান, তারপর জেড মাইনাস ওয়ান সমান ল্যামডা রেখে দাও। ল্যামডা বাই 12 কমন নিতে পারো, ল্যামডা বাই 12 কমন নিলে কি থাকে 1 2 3 থেকে যায়। তাহলে এখানে থাকছে কি এক্স মাইনাস ওয়ান, এখান থেকে একটা ওয়ানকে এই পাশে নিয়ে আসো ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান টুকে এই পাশে নিয়ে আসো, জেড মাইনাস ওয়ান থ্রিকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখানে কি থেকে যায় ল্যামডা বাই √14। তাহলে এক্স মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস টু, জেড মাইনাস থ্রি সমান এই যে এটা সমান জাস্ট এই মানটা যদি আমরা দেখি, তাহলে এখানে ইয়াই হচ্ছে লম্ব রেখার সমীকরণ বা স্পর্শক রেখার সমীকরণ। জাস্ট এটা তোমরা এখানেও লিখে দিয়ে আসতে পারো, এটাও লিখলে কিন্তু হচ্ছে। তারপর এটা হচ্ছে অবিলম্ব রেখার সমীকরণ, যে সূত্র আর মাইনাস আর বা আরটাকে ওই যে আমি প্রথম যে সূত্রগুলো দেখেছিলাম, তাহলে ওখানে আর এর মানটা এক্স ওয়াই জেড, আর এই যে ছোটো হাতের আর হচ্ছে ওয়ান অন অন ল্যামডা এন এর মানগুলো জাস্ট বসাই দিয়েছি, এন এর মান তো আমরা ওখানে পেয়েছি। তাহলে এটাও সেম অনুরূপভাবে আমরা কিন্তু বের করছি। আর একটা হচ্ছে দ্বি অবিলম্ব, তাহলে এটাও সেম, জাস্ট ওখানে মানগুলো বসাই দিয়ে হিসাব করলেই তোমার কি হয়ে যাচ্ছে। আমি কিন্তু যত মানে যত শর্টকাট সম্ভব সেভাবে তোমাদের করে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু এইগুলো তোমরা এখন উপরের ক্লাসে মানে উপরের ইয়ারে উঠে গেছো, এখন তো আর মানে সেভাবে আর মানে করা লাগছে না, বা সব কিছু বোঝো আগের থেকে। তার জন্য যত দ্রুত সম্ভব আর যত শর্টকাটে সম্ভব তোমাদের ট্রাই করতেছি বোঝানোর জন্য। সো এরপরে যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেগুলো